তাপমাত্রা তো 42 থেকে 45 চই। আপনি নিজের জন্য গরমে কি করছেন এবং কর্মীদের যারা প্রচার করছে বা বিভিন্ন সভা সমিতি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন গরম থেকে বাঁচতে? দেখুন, যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রৌদ্রে না বেরোন। আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি, এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম কম হয়েছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন। বাচ্চারা, বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন, এটা খেয়াল রাখতে হবে। দিলীপদা, অভিষেক বলছেন যে বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। ওটা গিয়ে একবার সন্দেশখালীতে বলুন। বাংলার মহিলারা কি করবেন? তারা ঘুরে ঘুরে সন্দেশখালী মহিলারা প্রচার করছেন চারিদিকে। তাদের উপরে কি হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন ওনারা, তার জবাব ওনারা পাবেন। যারা সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়েছে, তাদেরকে শহীদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সিনহা বলছেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, কি বলবেন? দেখুন, এর আগে আমরা দেখেছি টেররিস্টরা মারা গেলে কংগ্রেসের নেতারা বাড়িতে যেতেন। ওম প্রকাশ দিল্লিতে, যিনি ছিলেন পুলিশ অফিসার, এনকাউন্টারে তিনি মারা গেলেন, তার বাড়িতে যাননি কংগ্রেসের নেতারা। যে টেররিস্ট মারা গেছিল তার বাড়িতে গেছিলেন। আজ কি হয়েছে? কংগ্রেস সারা দেশ থেকে মুছে গেছে। এই দেশের সংস্কৃতি, পরম্পরা, স্বাধীনতা, সুরক্ষার উপরে যারা প্রশ্ন তুলবে, দেশ বিরোধীদের সঙ্গে যারা থাকবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। দিলীপদা, কয়লা গরুর পর তো এবারে সবুজ সাথী সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশের হাটে চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা বাংলাদেশে চাল, ডাল, ওষুধ ইত্যাদি পাঠাতে জানতাম, গরুও পাঠাতো, সাইকেল পাঠাচ্ছে, এটা এখন জানা গেল। আর কত নিচে নামবে? এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে, আর বিদেশেও প্রস্তাব হচ্ছে। আগে অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের টাকা গেছে টিএমসি নেতাদের। তো এই যে এখানকার মানুষকে শোষণ দিনের পর দিন করে যাচ্ছে, আর অনৈতিক কাজ, তো আমার মনে হয় পুরো সমাজ বিরোধীদের হাতে পার্টিটা চলে গেছে। তারা সোমবার এসএসসি এর চূড়ান্ত রায় দেবে আদালত। তার আগে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে শুরুতেই বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, কি বলবেন? এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা হবে, বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে। যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে, কারণ তারা অন্যায় করেছে। তো তার বিচার শুরু হয়েছে, তারা সাজা পাবে। যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে। আর তারা নির্বাচন